হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকেও আপনাদের মাঝে নতুন একটি ট্রেড সেটআপ নিয়ে এসেছি। আজকেও আমরা দেখব আমরা কিভাবে ডেল্টা রিভার দেখে বাইনারিতে ট্রেড করতে পারি। তো আমরা কথা না বাড়িয়ে চলেন আগে ট্রেডিং সেটআপটা দেখে আসি, এরপর বিস্তারিত আলোচনা করছি। Yeah, I'm country boy stepping. Yeah, they can't get like me. Rockin' boots and white tee. Designer on my cuff ring, something like a movie. Country boy stepping. Yeah, I'm country boy stepping. Country boy stepping. Yeah, I'm country boy stepping. Artist out the ranch, I just told you that I'm bout it. I might take offense if you tell me that you doubt it. It's just what it is. Yeah, I'm known to make it rowdy. Then I'm for the fit, and I drive a wide body. Who you know? Rolling like this, nobody can't go slow. I gotta hit that body. I'm the top for the top. I can't never take a break. Yeah, I'm hot and you not. That's why all my records bang. Oh, it's been a long hard road. Gotta go home. Yeah, 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 yeah. Oh, and I know you love the way that I'm gon' keep going. Yeah, yeah, yeah. Can't do flexing cause they know I got the sauce. Got the presence on me, I can't ever take it off. That's why I came country boy stepping. Yeah, I'm country boy stepping. Country boy stepping. Yeah, I'm country boy stepping. Yeah, they can't get like me. Rockin' boots and white tee. Designer on my cuff ring, something like a movie. Country boy stepping. Yeah, I'm country boy stepping. Country boy stepping. Yeah, I'm country boy stepping. Yeah, why they mad at a man like me? I went too crazy. Better take that knee and kiss my ring, cause I be royalty. Everywhere I go, my scene, and they be hating. That's such a lame thing. Yeah, y'all be lame things. I could never ever go outside like that. Yeah, my people got my back, and I know that that's a fact. So I won't worry about a thing. I'm gonna keep on burning track. Do you get what I mean? I got faith in my dream. Oh, it's been a long hard road. Gotta go home. Yeah, 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 yeah. Oh, and I know you. ওকে, আমরা ট্রেড পজিশন দেখলাম। তো এই ট্রেডটি নেওয়ার পিছনে মার্কেট রিডিং ফলো করেছি এবং এঙ্গালফিং প্যাটার্ন ফলো করেছি। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সবচেয়ে পাওয়ারফুল প্যাটার্ন হচ্ছে এঙ্গালফিং। এই ক্যান্ডেলটি আরও বড় হতে পারত, কিন্তু পূর্বের দুইটি ক্যান্ডেলের রিজেকশনের কারণে এই ক্যান্ডেলটে প্রভাব পড়েছে, যার কারণে আমার মনে হচ্ছে এই ক্যান্ডেলটি শেষের দিকে এসে লসও দিতে পারত। তো যাই হোক, লস হয়নি, কিন্তু ক্যান্ডেলটা অনেকটা ছোট হয়ে গেছে। আচ্ছা, যদি আমরা এই বরাবর একটা লেভেল ড্রয়িং করি তাহলে আমরা খুব সুন্দরভাবে মার্কেটকে বুঝতে পারবো এবং কেন আমি এখানে ট্রেড নিয়েছি সেটাও ক্লিয়ার হবে। তো লেভেলটি ড্রয়িং করার পর মার্কেট যখন আবারও সেই লেভেলে ইমিডিয়েটলি চলে আসলো, তখন বায়াররা কিন্তু সেলারদেরকে একটা কাউন্টার করতে পেরেছে। তার মানে হচ্ছে এই লেভেলে বায়াররা অবস্থান করতেছে। কিন্তু পরের ক্যান্ডেলেই বায়ারদেরকে কোনো রকম পাত্তা না দিয়েই পরপর দুইটা রেড ক্যান্ডেল হয়ে গেল। পরের দুইটা ক্যান্ডেলই রেড ক্যান্ডেল হয়ে গেছে এবং সেই রেড ক্যান্ডেলের পুশবারগুলো বায়ারদের পরাজিত টিক ভলিউমের নিচে অবস্থান করতেছে। ঠিক আছে, তো এইটা অনেকটা পজিটিভ যে সেলাররা এই দুই ক্যান্ডেলেই বায়ারদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছে। এর মানে হচ্ছে বায়াররা তুলনামূলক সেলারদের থেকে দুর্বল। আচ্ছা, তাহলে কি আমরা পরের ক্যান্ডেলেই ট্রেড নিতে পারি? উত্তর হচ্ছে না, কারণ এই রেড ক্যান্ডেলটি বায়ার লেভেলকে এই মাত্রই ব্রেক করেছে। এখন আমাদের রিট্রেসমেন্ট অথবা কন্টিনিউশন সাইনের জন্য ওয়েট করা প্রয়োজন। কিন্তু পরের ছোট গ্রিন ক্যান্ডেলে আমরা ডেল্টা রিভার থেকে রেডের এন্ট্রি নেওয়ার জন্য কোনো রকম কনফার্মেশন পাচ্ছি না। তাই রিট্রেসমেন্ট হলেও আমরা পরের ক্যান্ডেলে রেডের জন্য ট্রেড নিতে পারছি না। তাই আমাদের আবারও ওয়েট করা প্রয়োজন পরের ক্যান্ডেল দেখার জন্য। এর পরের ক্যান্ডেল অবশ্য একটা সিগনেচার পেয়েছি, যেটা ইঙ্গিত করে যে পরের ক্যান্ডেল রেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আচ্ছা, তাহলে এবার কি আমরা পরের ক্যান্ডেলের জন্য রেডের জন্য ট্রেড নিতে পারি? এবার উত্তর হচ্ছে না, কারণ আমরা পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল দেখে আসছি এবং সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো এই জায়গায় একেবারে শূন্য চলে আসছে এবং এমভিতে 21-এর ভিতরে 11ই হচ্ছে বায়ার।
যেটা প্রেশার বায়ার প্রেশার, তো যেটা অনেকটা শক্তিশালী একটা পজিটিভ টিক ভলিউম। তাই আমি এই পরের ক্যান্ডেলেও রেডের জন্য ট্রেড নেইনি, তা না হলে পরের ক্যান্ডেলে আমি রেডের জন্য ট্রেড নিয়ে নিতাম। তো আচ্ছা, এর পরের ক্যান্ডেলটা যখন এঙ্গালফ করলো তখন তার পুশ বার হয়েছে এবং উপরের দিকে সেই শক্তিশালী যে বায়ার যে প্রেশারটা ছিল সেটা কিন্তু পরাজিত হয়েছে, বা সেলাররা পরাজিত করতে সক্ষম হয়েছে। এর মানে হচ্ছে সেলাররা এর পরের ক্যান্ডেল কন্টিনিউ করতে চায় এবং মার্কেটকে আরও নিচের দিকে নিয়ে যেতে চায়। এবং আরও একটি বিষয় হচ্ছে এই টিক ভলিউমে পজিটিভ আসলেও পূর্বের রেড ক্যান্ডেলের কাস্টম ভলিউম আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাই পরের ক্যান্ডেলে আমি রেড পজিশনের জন্য ট্রেড নিয়েছি। কিন্তু এত কিছুর পরেও ক্যান্ডেলটি আমার অনেকটা ছোট হয়েছে। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে এই ক্যান্ডেলের শ্যাডোর কারণে এমনটা হয়েছে, যদিও তার লেভেলটা আবার উপরে ছিল। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।